তো আপনি যদি শিবিরের রাজনীতিটা দেখেন, ওরা কিন্তু গুপ্ত ছিল। ওরা কাজ যে করছে তাদের কাজই নাই, তো আমরা কিভাবে মূল্যায়ন করব? ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমরা যেই লোগোটা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। এবং আমাদের যে ভীষণ মেইন ভীষণটা হচ্ছে আপনার অন 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 স্টুডেন্ট, অন বেড এবং অন টেবিল। রাজনৈতিক দখলদারিত্ব বিভিন্ন রাজনৈতিক দলের দখলদারিত্বের কারণে আরও বেশি প্রকট হয়েছে। তো কিভাবে হচ্ছে এই সংকটটা দূর করা যায় সেটার জন্যই হচ্ছে আমরা এইটা রেখেছি। দেখেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হলের সংখ্যা যদি আপনি বিচার করেন, আমি মেইনলি হচ্ছে মেয়েদের কাজগুলো মেয়েদের জন্য কাজ করব স্পেশালি, এবং ছেলেদের জন্যও কাজ করব যেহেতু জিএস পদপ্রার্থী। এখানে হচ্ছে অর্ধেক মেয়ে এবং অর্ধেক ছেলে, কিন্তু দেখেন আপনি হল মাত্র 5টা এবং ছেলেদের জন্য 14টা। এখানেই কিন্তু মেয়েদের সাথে বৈষম্য। এবং আপনি যদি বলেন যে আপনি কেন জিএস পদে আসছেন, কারণ এই গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব করা আমার খুবই জরুরি। কারণ হচ্ছে মেয়েদের বিষয়টাকে হচ্ছে খুব গুরুত্ব সহকারে কাছ থেকে দেখতে পারে শুধু মেয়েরাই। ছেলেরা হয়তো শুনতে পারে বা দেখে দূর থেকে, কিন্তু সব থেকে কাছ থেকে দেখি আমরাই। তো সেই জন্য আমি ভাবছি যে আমি যদি প্রতিনিধিত্ব করতে পারি তাহলে হচ্ছে এই কাজগুলোর প্রতি গুরুত্ব দিতে পারবো। আমাদের যে ভিপি পদপ্রার্থী ইয়ামিন ভাই, যার অনেক লড়াই সংগ্রাম আছে, তিনি এই ইলেকট্রিক্যাল ভেহিক্যাল নিয়ে আসার জন্য হচ্ছে উনি শুভেচ্ছা দূত, এবং উনি এই ইলেকট্রিক্যাল ভেহিক্যাল নিয়ে কাজ বাড়ানোর জন্য অলরেডি কাজ করতেছেন। এগুলো আমরা বাড়াবো যাতে হচ্ছে ওই হলগুলো থেকে সহজে আসতে পারে স্টুডেন্টরা, নারী শিক্ষার্থীরা, এবং হলগুলোর সংখ্যা যাতে হচ্ছে আরও বাড়ানো যায় এবং স্টুডেন্টদের আবাসন ব্যবস্থাটা নিশ্চিত করা যায়। বিনিয়ামিন মোল্লা ভাই, তিনি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি। তার হচ্ছে কিন্তু লড়াই সংগ্রাম অনেক আগে থেকে, কিন্তু আপনি যদি শিবিরের রাজনীতিটা দেখেন, ওরা কিন্তু গুপ্ত ছিল। ওরা কাজ যে করছে তাদের কাজই নাই, তো আমরা কিভাবে মূল্যায়ন করব? তারা শুধু কাজ করছে 5ই অগস্টের পর থেকে। কিন্তু ইয়ামিন মোল্লা ভাই, তারপর হচ্ছে নূর ভাইদের কথা যদি বলি, ওনাদের কাজ কিন্তু বহুত আগে থেকে 18 কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করছে তারা, তাদের লড়াই সংগ্রাম ছিল। বিনিয়ামিন মোল্লা ভাই যে হচ্ছে ভিপি, তার সংগ্রাম ছিল। সে কিন্তু প্রত্যেকটা আন্দোলনের সাথে একদম সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত। যেমন যদি আপনারা বলি যে ঢাকা ইউনিভার্সিটি আমি আসার পরপরই যে আন্দোলনটা পেয়েছি, 7 কলেজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে পৃথকীকরণ আন্দোলনটা, সবগুলো আন্দোলনের সাথে আমি ওইখান থেকে আমার আন্দোলন সংগ্রামের সাথে আসা এবং আমার ইচ্ছা আকাঙ্ক্ষা। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন আমাদের প্যানেল কিন্তু আগায় আছে ওই দিক থেকে। আর অন্য যে আপনি সংগঠনগুলোর কথা যদি আপনি বলেন, তারাও কিন্তু এই 5ই অগস্টের পরই সক্রিয় হয়েছে। কিন্তু আমাদের যে প্যানেলটা দেখেন যারা আছে, বিশেষ করে বিনিয়ামিন মোল্লা ভাই, আমরা যারা, তারপর রাকিবেরও কিন্তু অনেক লড়াই সংগ্রাম আছে। আমরা যখন অ্যাডমিশন কোচিং করি, যখন আমরা হচ্ছে ক্যাম্পাসেই আসি নাই, সেই থেকেই কিন্তু আমাদের যে এজিএস পদপ্রার্থী, সে কিন্তু লড়াই সংগ্রাম করেছে। তো স্টুডেন্টরা যদি এই বিষয়গুলো জানে এবং হচ্ছে বিবেচনা করে, তাহলে হচ্ছে আমাদের প্যানেলই আগায় থাকার কথা। আমাদের স্লোগানটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। এবং ভীষণটার কথা যদি বলি, অন স্টুডেন্ট, অন বেড এবং অন টেবিল।